আমি নায়িকা হইতে আসছি, আমি নায়িকা হইতে চাই। আপনারা যেমনি হোক আমার নায়িকা হোক বানায়া উদ্ধার করে প্লিজ। আমার সামনে বিয়ে শাদী এখনো হয় নাই, ঠিক আছে? বিয়ে শাদী করতে হইব। আর হচ্ছে বিষয়টা হচ্ছে পোলাটাও মনে করেন ফিক্স করতে পারতেছ না, বিষয়টা অনেক গুরুতর। নায়িকা হয়ে বিয়ে করব। দেখেন, আমি কিন্তু আইডি নিয়ে আছি, বুঝছেন? এখন হচ্ছে যেহেতু নায়িকা হবার জন্য এখানে আসছি বিএফডিসি সামনে, তো বিএফডিসি সাপোর্টে মনে করেন নিয়মিত চলতেছি, খাবারও খাচ্ছি। তো নায়িকা মনে হয় এবার হয়ে যাব, কারণ সবাই আমাকে নায়িকা নায়িকা ডাকতেছে। আপনার নায়িকা হয়ে যাবে? জি আপনাকে সব নায়িকা লাগতেছে? জি জি। সত্যি আপনি কি নায়িকা আসলে? আমি নায়িকা না, বাট আমাকে নায়িকা নায়িকা ডাকতেছে, নায়িকা মনে হয় এবার হয়ে যাব। নায়িকা আবার হয়ে যাবে? আপনি কত বছর ধরে রাস্তা করতেছেন নায়িকা হওয়ার জন্য? নায়িকা হবার জন্য রাস্তায় না, সরেজমিনে মাঠে পর্যায়ে হচ্ছে দৌড়াদৌড়ি করতেছি। কত বছর হবে? আমি প্রায় 3 বছর ধরে এটার পিছনে দৌড়াচ্ছি। নায়িকা হওয়ার জন্য? নায়িকা হবার জন্য না, আমার হচ্ছে মান সম্মানের প্রশ্ন আছে। কারণ হচ্ছে নায়িকা হবার জন্য তারা যেমনি দৌড় করেছে, আমার মানহানি অনেক হয়েছে। তো এখানে আমার চাকরিও মনে করেন হচ্ছে যায় যায় অবস্থা গেছেও গা। আমার পড়াশোনার যে লেভেল সেখানে স্ট্যান্ড পড়ছে। আচ্ছা, আপনার নায়িকা হওয়ার জন্য আপনি আজকে আসেন পিছনে কেটে, এখানে এসে কি পেলেন এবং কি দেখতে পেলেন আপনি এখানে? এখানে এসে প্রথমে আমি অনেক কটূক্তি পেয়েছি, মার ধরে মাঝখানে পড়ছি, আমাকে মারতে চলে আসছে কয়েকজন, যারা হচ্ছে বিগত নায়িকা হবার জন্য আসছিল, বাট হচ্ছে তারা ছলনার শিকার হয়েছে বা এই হয়েছে সেই হয়েছে। যখন আমি বুঝালাম যে না, আমার হচ্ছে অমুক অমুক প্রশাসনিক সাইট আছে, আমি কোথাও যাইতেছি না, উল্টাপাল্টা কিছু নাই, তো সেই ক্ষেত্রে পরে দিয়ে তারা আবার অনেক মিল দিচ্ছে যে না তাহলে তো ঠিকই আছে। তারাও একটা উদ্দীপনা নিয়ে কাজ করতেছে, তারাও গুছাচ্ছে নিজেদেরকে যে সুযোগ পেলে তারাও নায়িকা হবে ইনশাল্লাহ। নায়িকা হওয়ার জন্য অনেকগুলো গুণ থাকতো, আপনাদের কি গুণ আছে নায়িকা হওয়ার জন্য? আমার নায়িকা হবার জন্য দেখেন আমাকে, আম, আমার নায়িকা হবার জন্য গুণ হচ্ছে আমি মানুষের কথা শুনতেছি, নায়িকা বলতেছে আর আমি হাসতেছি। জি? নায়িকা বলতেছে আর আমি হাসতেছি, এটা আমার একটা বড় গুণ। আচ্ছা, কোন প্রডিউসার কে কোন ডিরেক্টর কে আপনাকে কিছু বলছে যে নায়িকা বানিয়ে দিবে? পরিচালক বলছে তো, পিন্টু স্যার কি বলছিল? বলছিল যে তুমি নায়িকা হবার হইতে পারবা। নায়িকা হতে পারবা বলছিল? হ্যাঁ হ্যাঁ। তা আপনি কি বলছেন? আমি বলছিলাম যে আপনি যদি আমাকে নায়িকা বানাতে পারেন তাহলে আমি দেখাই দেবো ইনশাল্লাহ যে হ্যাঁ আমি নায়িকা হইতে পারছি। নায়িকা বানাতে পারলে কি করবেন? নায়িকা হইতে পারলে এই যে পিন্টু স্যার, ওনাকে মনে করেন হচ্ছে ইনশাল্লাহ আমি যদি নিজে ভালো রান্না করতে পারি, আমার রান্না তো মনে করেন কেউ খায় না, তারপর আমি চাইবো যে পিন্টু স্যারকে একটা ভালো কিছু গিফট করার, যেন হচ্ছে পিন্টু স্যারকে মানে হচ্ছে খুশি করা যায়, যে ওনার পরিবার পরিজনের ইয়াতে লাইক অনেক সময় থাকে না যে এমন কিছু যেটা ওনার পরিবারও খুশি হবে। তবে আমি জানি না কতটুকু কি পারবো, তবে আমি ওনার কে বারংবার কুর্নিশ জানাবো। আমার মাথা সবসময় ওনার কাছে নতই থাকবে, সম্মানের সহিত। আমি ওই যে লাঞ্ছনা নিয়ে থাকবো না যে না পরিচালক আমার নায়িকা বানিয়েছে, খুব খারাপ করছে, অপরাধ করছে, এরকম না। নায়িকা হওয়ার পরে কার সাথে সিনেমা করবেন? নায়িকা হব, নায়কের দ্বারাই তো আমি নায়িকা হব, কি বলেন? কোন নায়কের লাগে সিনেমা করবেন? আমি নায়ক আমার কোনো বাদ বিচার নাই, পরিচালক যাকে সিলেক্ট করবে, যদি মনে করেন তার কোন রকম ব্যাড রেকর্ড না থাকে, কোন রকম উল্টাপাল্টা রেকর্ড, যেমন হচ্ছে অনেকে আসামি থাকে, অনেকে অনেক রকমের ডাইভার্ট থাকে, নেশাগ্রস্ত থাকে, এগুলো ছাড়া মনে করেন ভালো সুশীল মানুষের সাথে আমি নায়িকা ইনশাল্লাহ হবো, কাজ যদি করবো। হিরো আলম আপনাকে বলে সিনেমা করবে, আপনাকে নায়িকা হিসেবে আপনি নায়িকা থাকবেন তার আপনি হবেন? দেখেন, এখন হচ্ছে হিরো আলমের সাথে সিনেমার কাজে আমার 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 মনে হয় যাওয়া হবে কিনা আমি জানি না। তবে হচ্ছে আমি বলতে পারি না এখন বর্তমানে হিরো আলমের বডি স্ট্রাকচার কেমন, গ্রোথ কেমন। নায়িকা হইতে গেলে নাকি হচ্ছে আবার বডি স্ট্রাকচার